কৃষ্ণ না হলে, আরে কৃষ্ণ ছাড়া কি আর সংসার গোচারণে কেউ সুষ্ঠুভাবে যেতে পারে? হরি বল, হরি বল। ভগবত কৃপা না পেলে, ভগবত কৃপা না পেলে সুষ্ঠুভাবে কেউ গোচারণে যেতে পারে কি? সংসার গোচারণ ক্ষেত্রে ইন্দ্রিয় হচ্ছে ধেনু, যে যার মতো চারিদিকে ছড়িয়ে পড়বে। শ্রীদাম বলছে, কানাই আমরা বুঝতে পারিনি, না বুঝে আমরা চেয়েছিলাম তোকে ছাড়া গোষ্ঠে যাব, কিন্তু হলো না, চল ভাই। কৃষ্ণ বললেন, ও তাহলে ধেনু নিয়ে যেতে পারিসনি বলে এই জন্য এসেছিস আমাকে ডাকতে? মানে আমাকে তোরা কেউ ভালোবাসিস না? হ্যাঁ, ধেনু নিয়ে যেতে এসেছিস? শ্রীদাম বলছে, না ভাই, এমনটা নয়, ভালোবাসি। আরে কি গো মা, বাসি না আমরা? ভালোবাসি তো, অবশ্যই ভালোবাসি। কেউ প্রকাশ করে আর কেউ প্রকাশ করতে পারে না। আচ্ছা, কারা ভালোবাসেন না একটু হাত তুলে দেখান তো। নিতাই গৌর হরি হরি বল। রাধে। দেখেছেন কিরকম মন দিয়ে কীর্তন শুনছেন আপনারা? হ্যাঁ, জিজ্ঞেস করেছি কারা ভালোবাসেন না তারা হাত তুলুন। হাত তুলে দিলেন। শুনবেন না ভালো করে কি বলছি? এই জন্য মাঝে মধ্যে আমি কিন্তু পরীক্ষা নিতে পারি এইভাবে, যে কত মনোযোগ দিয়ে আপনারা শুনছেন। মন দিয়ে শুনতে হয় মা, ভগবানের কথা তো বলি না যে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হই। হরি বল, হরি বল। আমরা বলি এই জগতে মায়ার জগৎ, তো এই জগৎটা তো মায়ার জগৎ। মায়ার জগতে কৃষ্ণকে ভালোবাসতে পারলাম না, মায়ার পিছনে ছুটে বেড়ালাম। তো যাকে এর পরে যদি সময় পাই, এর পরে যদি জন্ম পাই, তাহলে আবার কৃষ্ণ ভজন করি। তো মানুষের জীবনটা তো সে মুড়ি মুড়কি নয় যে একবার হলো না আবার জন্ম পাবো, এত সহজ। মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম। পরীক্ষার সিজন চলছে তো, দাদু আর নাতি পড়তে বসেছে। দাদুও পড়ে, নাতিও পড়ে। নাতির সামনে মাধ্যমিক পরীক্ষা, মানে 10 ক্লাস, আমাদের ওখানে মাধ্যমিক বলে, আপনাদের কি বলে? ইন্টার বলে। পরীক্ষা ম্যাট্রিক, তোড়জোড় শুরু হয়েছে, খুব পরীক্ষা পড়া চলছে। নাতি দেখে তার পাশে বসে দাদুও পড়ে, তা দাদু পড়তে বসে খালি কাঁদে। হরি বল। আহারে, পড়তে বসে কাঁদে। তা নাতি একদিন জিজ্ঞাসা করছে, আচ্ছা দাদু, পড়তে বসে তুমি কাঁদো কেন গো? হরি বল, হরি বল। দেখি পড়তে বসলেই কাঁদো। আমার তো সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই আমি পড়ছি। আরে তোমার আবার কিসের পরীক্ষা? তা ঠাকুমা আর দাদু কাঁদতে কাঁদতে বলছে, ভাই তোমার মাধ্যমিক পরীক্ষা আর আমার হচ্ছে জীবনের পরীক্ষা। নিতাই গৌর হরি বল, হরি বল। আরে জীবনের পরীক্ষা। দাদু কবে, কয় তারিখে তোমার জীবনের পরীক্ষা? আরে জানি না, তোমার পরীক্ষার দিন ধার্য করে দেওয়া আছে, কিন্তু আমার জীবনের পরীক্ষা কবে দিতে হবে সেই দিন ঠিক করে দেওয়া নেই। যে কোনো দিন, যে কোনো সময় এই জীবনের পরীক্ষা আমায় দিতে হতে পারে। জীবন বড় অনিশ্চিত। নাতি বলছে, দাদু কাঁদছো কেন? পরীক্ষা দেবে তাই কি হয়েছে, এতে কান্নার কি আছে? কেঁদো না। দাদু বলছে, ভাই সারা জীবন মায়ার দাসত্ব করতে করতে আমার জীবনের যে একটা পাঠ ছিল সেইটা আমি পড়তে পারিনি। জীবনের যে পড়া, সেই পড়া আমার পড়া হয়নি। এই জীবনের পরীক্ষা দিতে গিয়ে আমি পাশ করতে পারবো না। নাতি বলছে, দাদু ঠিক আছে, কেঁদো না,
একবার পাশ করতে না পারলে তুমি আরেকবার পরীক্ষা দিও, আরেকবার পরীক্ষা দিও। দাদুর দুঃখ আরো বাড়লো। ওরে ভাই, আরে তুমি তোমার মাধ্যমিক পরীক্ষায় যদি একবার ফেল করো, তোমার স্কুল তোমাকে আবার পরীক্ষা দেবার সুযোগ দেবে। কিন্তু জীবনের পরীক্ষায় যদি আমি একবার ফেল করে যাই, আরে জীবন আমাকে হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল। জীবনে আর সুযোগ নেই। মনুষ্য জন্ম বড় দুর্লভ জন্ম তো, গৌর হরি। এই জন্যে দাদুর মুখের কথা শুনে নাতি চমকে উঠল। দাদু, তাহলে তো জীবনের পরীক্ষা আমাকেও দিতে হবে, নিশ্চয়ই দিতে হবে। তাহলে তুমি আমাকে শিখিয়ে দাও, কোন পড়া পড়লে, কি পড়লে আমি আমার এই মনুষ্য জন্ম ধন্য করতে পারবো। দাদু বলছি, ওরে ভাই, কোন সরকারি চেষ্টায় এমন স্কুল কখনো তৈরি হবে না। যদি সত্যিই জীবনের পরীক্ষায় পাশ করতে চাও, মনুষ্য জন্ম যদি ধন্য করতে চাও, তাহলে সাধুগুরু বৈষ্ণবগণ যেখানে বসে আছে সেইখানে গিয়ে বৈষ্ণবের চরণ ধরে চরণ ধরে ধুলো ধুলো ধুলাইল লুটা বৈষ্ণবের চরণ ধোলা, চরণ ধোলা মাথায় মাথায় মাখো। বৈষ্ণবে বৈষ্ণবের চরণ ধরে চরণ ধরে ধুলা ও যে ধুলাইল ধুলাইলুটা দুটি নয়ন জলে, দুটি নয়ন জলে বগু ভেসে বৈষ্ণবের চরণ ধুলা চরণ ধুলা মাথা ও যে মাথায় মাথায় মাখো। তোমার মনো জনম ধন্য। হরি বল হরি বল।
ধন্য হবে তোমার আর ভাগ্যে ভাগ্যে হয় কি না বৈষ্ণবের চরণ ধুলি চরণ ধুলি আরে অঙ্গে মাখো অঙ্গে মেখে সনে কানো তোমার আর ভাগ্যে হয় কি না তুমি পেয়েছ জন্ম ভালো তোমাদের আর ভাগ্যে হয় কি না হয় তোমরা পেয়েছ জন্ম ভালো। তোমাদের আর ভাগ্যে হয় কি না পেয়েছ জন্ম ভালো আর ভাগ্যে হয় কি না হয় একবার প্রেমানন্দে বাহন তুলে হরি হরি ভাবে হয় কি না হয় বৈষ্ণব চরণ ধুলি মাথা আরে ভাগ্যে হয় কি না হয় চরণ ধুলি মাথায় মাথা বৈষ্ণবের চরণ ধুলা মাথায় জয় রাধে হরি বল মনুষ্য জন্ম একবারই তো কি সুন্দর একটা কথা মাদার টেরেসা বলেছিলেন যে ইয়েস্টারডে হ্যাজ গন টুমরো উইল নেভার কাম উই হ্যাভ অনলি টুডে লেটস বিগিন ছোটবেলায় পড়েছিলাম মাদার টেরেসা নিয়ে পড়তে গিয়ে